আমার বাড়ির মেয়েকে তুলে নিয়ে যাচ্ছে, তার ধর্ম পরিবর্তন করছে, তাকে কোন জায়গা নিয়ে গিয়ে বিক্রি করছে, এর উপরেও নজর দিন। কথায় আসছে না, কতগুলো কাজ আপনাকে করতে হবে। আপনি দেখেছেন তো মমতা ব্যানার্জি পরশুদিন একটা 3-4 দিন আগে একটা প্রেস কনফারেন্স করে বলছে তুলসী ভগবান যিনি আছেন না, তুলসী भगवान যেখানে যেখানে রাখা যায় না। अरे तुलसी भगवान ना तुलसी देवी होती है ममता बनर्जी, আপনি জানেনই না। আপনি কোন ব্রাহ্মণ? আপনি একটা কুলাঙ্গার ব্রাহ্মণের ঘরের মেয়ে, যাতে আপনি জানেন না যে তুলসী মা হয়, তুলসী বাবা হয় না, এটা আপনার জানাই নেই। তুলসী বেদি হবে না তো কোথায় হবে? আমরা প্রত্যেকটা মানুষ যারা হিন্দু থাকি, একটু সচেতন যারা আছি, বাড়ি থেকে বেরোবার আগে তুলসী বেদিতে আমরা একটু জল দিয়ে দিই। মন্দিরের সামনে বেদি হয় না। আর দিদি, মন্দিরের সামনে মুসলমানরা ফুল বিক্রি করবে, মন্দিরের সামনে মুসলমানরা ফল বিক্রি করবে, আর সেই ফল আমার ঠাকুরের উপরে উঠবে, এটা হতে পারবে না। शमशेरगंज में कौन सा बिहारी रहता है? मुर्शिदाबाद में कौन सा बिहारी रहता है? महेशतला में कौन सा बिहारी जाकर लड़ाई किया है? और लेनिन नगर में कौन सा बिहारी लड़ाई किया है? कौन सा? अब नया फॉर्मूला, बांगाली हिंदूरा যখন চলে যাচ্ছে মমতা ব্যানার্জি কাছ থেকে, মমতা ব্যানার্জি ভয় রাজনীতি শুরু করেছে। ভয় রাজনীতি মানে কি? তোমাকে ধমকাতে হবে, তোমাকে মারতে হবে, তোমাকে মিথ্যা মামলা দিতে হবে। এই যে দাঙ্গা হলো, 7 জনের মধ্যে 5 জন হিন্দু ছেলেদের নাম দিয়ে তাকে অ্যারেস্ট করেছে, আর 2 জন মুসলমান। কাকে অ্যারেস্ট করেছে জানেন? যারা হিরোইন বিক্রি করে, হিরোইন খায়, গাঁজা বিক্রি করে তাদের। সেখানে দোষ কি ছিল? সেখানে ঘটনাটা কি হয়েছিল? ওখানে সাধারণ মায়েরা, দিদিরা মাঠে গেলে তাদেরকে উত্তপ্ত করা হতো, তাদের উপরে টর্চার করা হতো, তাদেরকে মারধর করা হতো, তাদেরকে গালাগালি করা হতো, তাদেরকে অপমান করা হতো। যখন প্রতিবাদ হলো, তারপরে তাদের উপরে হামলা হয়েছে। আজকে কেরলীয় মানুষকে আমি জিজ্ঞেস করছি, আপনাদের কি জ্ঞান হচ্ছে না? আপনারা বুঝতে পারছেন না? 7 নম্বর ওয়ার্ড হলেই সব ভোট তৃণমূল, একটাও কোন হিন্দুরা ভোট পায় না। তাহলে আপনার ভোট কি করে যাচ্ছে ওদের? আরে এটা গণতন্ত্র হয়ে গেছে, রাজতন্ত্র নেই। রাজা রাজা যুদ্ধ করবে, সেনা যুদ্ধ করবে, আর দখল হবে। যদি সেই সময় থাকতো তাহলে সেই আলাদা কথা। এখন আপনি তখনই বাঁচবেন। পৃথিবীতে 57টা মুসলমান দেশ আছে, ইসলামিক কান্ট্রি আছে। ইরানকে ইসরায়েল মারছে, সমস্ত মুসলমানদের পেটে ব্যথা শুরু হয়েছে। ইসরায়েল উপরে হামলা হলে আমাদের পেটে ব্যথা হয় না কেন? প্রত্যেকটা বাড়িতে বলবেন এই মুসলমানদেরকে কোন নিজের বাড়ির কাছাড়া দেবেন না ফ্রিতে। হিন্দু ছেলেদেরকে দিন, তারা বাঁচবে। মুসলমানের কোন দোকান থেকে কিছু কিনবেন না, তাদের বহিষ্কার করুন। দেখবেন এরা রাস্তায় নেমে যাবে। এরা যত অস্ত্র শস্ত্র কিনছে, आपका और हमारा पैसा से अस्त्र शस्त्र और बम पिस्तौल खरीद के आपके ऊपर हमला होता है। एक समय था, ममता बनर्जी क्या बोलती थी? মানুষ আপনাদেরকে আমি বলে যাচ্ছি, সেই দিনের জন্য ভাবতে হবে। अरे तनुज दादा, और आपको रहना नहीं है, आपका घर हमारा हुआ। आप जितना भी बढ़िया घर बना लीजिए, आपका घर हमारा हुआ। यहाँ के हिंदुओं से मैं पूछना चाहता हूं, 7 नंबर वार्ड में 10 हिंदू को वोट मिलता है, 10। 7 नंबर का सारा मुसलमान को वोट देता है, और बाद बाकी वार्ड का हिंदू लोग बोलता है ना ठीक है बाहू तो हमरा के एथी देला का काला ममता बनर्जी जौन हऊ देवेली में 1200 रुपया फोकट में, और जन्ने आमादेर दीदी आछे तो কে আমাদেরকে 1000 টাকা দেয়? আরে দিদি,